এখন এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন। আমরা যে দাবি নিয়ে আন্দোলন করে আসছিলাম সেই সমস্ত দাবি লিখিতভাবে কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কুতুবউদ্দিন ও জাকির সরকারের জাকির সরকারের সদস্য সচিব ওদের কাছে উপস্থাপন করেছিলাম। তারা কমিটমেন্ট করেছিল আমাদের সমস্ত দাবি বাস্তবায়ন করবে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের চলমান আন্দোলন সাময়িকভাবে শিথিল করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের সাথে সম্পূর্ণরূপে প্রতারণার আশ্রয় নেয় কুতুবউদ্দিন ও জাকির সরকার। ন্যূনতম একটি দাবিও মেনে নিতে অপারগতা প্রকাশ করে এবং বলে কোনো দাবিই মেনে নেওয়ার মতো নয়, যারই ফলশ্রুতিতে আমরা আবার ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের পক্ষ থেকে নতুন করে আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে। তাছাড়া ইতিমধ্যেই কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত ও অযোগ্য কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাংবাদিকবৃন্দ, শুরু থেকে 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠনে অনিয়ম, সকল থানা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন, নিষ্ক্রিয় নেতাকর্মীদের পদায়ন, এই সব দাবি নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত ছিল। সাংবাদিকবৃন্দ, বর্তমান মেয়াদ উত্তীর্ণ অযোগ্য কমিটি থাকলে কুষ্টিয়ায় বিএনপি অচিরেই ধ্বংস হয়ে যাবে। গতকাল 11 এপ্রিল 2025 আপনারা দেখেছেন কুষ্টিয়া সদর থানার বটতল ইউনিয়নের 5, 6, 7 নম্বর ওয়ার্ডের কমিটি গঠনে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোটার বানানোর প্রতিবাদে বিক্ষোভ হট্টগোল হয়েছে। এমন চিত্র সমগ্র কুষ্টিয়া জেলাবাসী জানে এবং আপনারাও জানেন। এছাড়া বিএনপির নামে নীরব চাঁদাবাজি অব্যাহত রয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, তাই আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ার কারণে ও কুষ্টিয়া জেলায় বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এবং যেহেতু এই কমিটি ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাই মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে আমরা আবার আন্দোলন যেতে বাধ্য হচ্ছি। যারা নেতৃবৃন্দ আছেন অধিকাংশই মিজানুর রহমান মিনুর সেই জনসভায় অংশগ্রহণ করেছিলেন এবং তারা কথা দিয়েছিলেন মিজানুর রহমান মিনু সাহেব চলে গেলে আমরা 2-1 দিনের মধ্যে বসে আপনাদের যে দাবি দেওয়া সবই বাস্তবায়নযোগ্য এবং আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এগুলো কোনো বিষয় না, একটা সময় নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব। কিন্তু মিজানুর রহমান মিনু সাহেব চলে গেলেন, 1 মাস অতিবাহিত হলেন, কোনোদিন আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার নাই। আমরাও এবং বারবার তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে ভাই আমরা যে দাবি দেওয়াগুলো দিলাম লিখিতভাবে সেগুলোর কি অবস্থা। বলল যে ঠিক আছে আরও কয়েকদিন পর বসা যাবে। কালক্ষেপণ করে পরবর্তী সময় একদিন আমরা তাদের সঙ্গে বসলাম। বসার পরে ওনারা বললেন যে এই একটি দাবিও বাস্তবায়ন করার মতো নয়, সম্মেলনকে ফেস করতে হবে। অর্থাৎ ওনারা যে কমিটি করেছেন, যে থানা কমিটি, শহর কমিটি করেছেন, যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করেছেন, তার বাইরে তারা কিছু করতে পারবেন না। মানে আমাদের যে দাবি দেওয়া একটি দাবি ওনারা বাস্তবায়ন করবেন না। আমরা যদি বলি যে কুষ্টিয়া জেলার বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র, তাহলে কিন্তু ভুল হবে না। সারা কুষ্টিয়া জেলার যত আওয়ামী লীগের আছে এই কুতুবউদ্দিন এবং জাকির সরকারের মাধ্যমে আজকে বিএনপিতে পুনর্বাসিত হচ্ছে। আপনি চলে যান ওই দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত, কুষ্টিয়া শহর সদর প্রত্যেকটি জায়গায়। গতকাল বটতল ইউনিয়নের কুষ্টিয়া সদর থানার অন্তর্গত 5, 6 এবং 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলে আপনারা দেখেছেন, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, পত্রপত্রিকায় আসছে। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটার হয়েছেন, সে ভোট দিতে গেছেন ভোট কেন্দ্রে, সেখানে হট্টগোল হয়েছে, হইচই হয়েছে, বিক্ষোভ হয়েছে। এই হচ্ছে আজকে একটি ইউনিয়নের কথা বললাম, একটি ওয়ার্ডের কথা বললাম, এর চিত্রটা কিন্তু সারা কুষ্টিয়া জেলায়। এই কমিটিতে দেখেন বিএনপির কার্যক্রম একদমই বন্ধ হয়ে গেছে। এই কমিটির এক নেতা তার ব্যক্তিগত এক প্রোগ্রাম নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, সারাদিন একজন নেতা, সে যে কুষ্টিয়াই হোক, তার ব্যক্তিগত দলীয় কোনো কর্মকাণ্ড আছে বলে আমি মনে করি না। বিএনপির কোনো দলীয় কর্মকাণ্ড কমিটিতে আছে বলে আমি মনে করি না। তার ব্যক্তিগত পারপাসে সার্ভ করে বেড়াচ্ছে। আর একজন নেতা আছে, তার তো কোনো জায়গায়, এটা সোশ্যাল মিডিয়া আসলে দেখবেন, আমরা বঞ্চিত ঠিক আছে, কিন্তু যারা বঞ্চিত না, যারা দলের ভালো ভালো তাদের লোকজনই দেখবেন পোস্ট দিচ্ছে, হতাশার পোস্ট। এগুলো আমরা দেখি, আপনারা দেখেন কিনা আমি জানি না। তারা এই দলের ব্যাপারে এত সিরিয়াস আপনারা কল্পনাও করতে পারবেন। তো এটা বলার কিছু নাই যে এটা একটা ব্যর্থ কমিটি। 5 মাস 3 মাসের মেয়াদে 5 মাস হয়ে গেছে,
আমরা চাই অতি বিলম্বে, আমরা হাই কমান্ডের কাছে আমাদের অনুরোধ, এই কমিটি ভেঙে যোগ্য মানুষদের দিয়ে একটা নতুন কমিটি দেওয়া হোক, কুষ্টিয়ার বিএনপিটাকে বাঁচানো হোক। না এইভাবে যদি চলতে থাকে একটা সময় এই বিএনপি কুষ্টিয়াতে 4টে আসনে বিএনপির ছিল, একটা আসনে বিএনপি পাবে না। সারা দৌলতপুর থেকে খুচরা পর্যন্ত যান, এই 2 মাল থাকবে। কত সমস্যা দেখেন, প্রত্যেকটা জায়গাতে তারা গ্রুপিং করছে, ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করছে। হাজারো প্রমাণ দেবো। ওই যে ভাই একটা প্রশ্ন করলো যে আওয়ামী লীগের লোকজন আছে কিনা, আপনারা সময় দেন, একদম লিস্ট ধরে ধরে এর আগে আমরা দিছি। প্রত্যেকটা ওয়ার্ডে সার্চ কমিটিতে আছে, যতগুলো ওয়ার্ডে সার্চ কমিটি আলাদা যে কমিটিগুলো করছে, সেই কমিটিতে তো মানে শত শত অহরহ নেবেন কত, আমরা দিব। থানায় আছে, মূল বিএনপিতে আছে, আপনারা চান আমরা দিব, প্রমাণ সহকারে আমরা দিয়ে যেতে হবে। কিন্তু আপনারা আগে আসেন, এই বিএনপিকে যদি আপনারা ভালোবাসেন